সময় দিলে না। মাল ভালো আছে, দোকানের ভিতরে ভেঙেছিল, শেষ করে দিল। একটু সময় দিল না আমাদের। মালপত্র কিচ্ছু বের করতে পারিনি আমরা। দোকান থেকে কোনো মালপত্র বের করতে পারলাম না। সব হয়ে গেছে, চাল চাল সব ভেঙে দিয়েছে, কিচ্ছু নয়। এই দিন অভিযান চালিয়ে সকালেই শুরু হয়ে গেল রামপুরহাটে উচ্ছেদ অভিযান। জেলার বাকি পৌরসভাগুলি যে পথে হাঁটবে তা পরিষ্কার বীরভূমের 6 পৌরসভার চেয়ারম্যান ও আধিকারিকদের নিয়ে সিউড়িতে জেলা শাসকের বৈঠকে জানিয়ে দেন, যেখানে হকার ও জবরদখল উচ্ছেদ নিয়ে সুনির্দিষ্ট গাইডলাইন তৈরি হয়েছে বলে খবর। এদিন বীরভূমের রামপুরহাটে ছপুকো মোড় এলাকায় বাজারের বিভিন্ন দোকানের সামনের অংশ কিছুটা ভাঙা হলো। সরকারি জায়গা জবরদখল করে থাকা ব্যবসায়ীদের আগামী 3 দিনের মধ্যে সরে যাওয়ার চূড়ান্ত সময় দেওয়া হলো। কিন্তু এই অভিযানও পর্বতের মুশিক সম্বের দশা হয় না কিনা সেটা এখন দেখার বিষয়। কারণ গত বছর একইভাবে রামপুরহাট হাততলা মোড়ের বেশ কিছু দোকান যারা ফুটপাত দখল করেছিলেন তাদেরকে উচ্ছেদ করা হয়। কিন্তু তারপরে কিছুদিনের মধ্যেই স্বস্থানে আবার পুনরায় ফিরে আসেন ব্যবসায়ীরা। স্যার, এখানে মানে উচ্ছেদ অভিযানে কি কি বিষয় দেখা হচ্ছে? একটাই বিষয় দেখা হচ্ছে, ইলিগাল স্ট্রাকচার, ইলিগাল এনক্রোচমেন্ট। পাবলিক আগেনস্ট কিছু নেই, আমরা যে যে ব্যবসায় করছে ওর আগেনস্ট নেই। আমরা ব্যবসায় করতে দেবো, সাইড করতে দেবো, হকার্সগুলো করতে দেবে। বাট ইলিগাল কংক্রিট স্ট্রাকচার যদি রাস্তা উপর হয়ে আছে, ড্রেন উপরে হয়ে আছে, ওটা নিয়ে অনেক অসুবিধা পাবলিককেই তো হচ্ছে। আমরা পরিষেবা ভালো করে প্রোভাইড করতে পারছি না। আরবান অ্যামিনিটিস যেরকম থাকে সেরকম আমরা প্রোভাইড করতে পারছি না। সেই জন্য ইট ইজ অনলি এগেনস্ট ইলিগাল স্ট্রাকচার্স। তাদের কি কোনো পুনর্বাসনের ব্যবস্থা করতেছে? পুনর্বাসন মানে ওটা তো দোকানই আছে, তো টেম্পোরারি দোকান তো হকার্স এমনি করেন। বাট অনেক জায়গা দেখা হচ্ছে কি ইলিগাল স্ট্রাকচার করে দিচ্ছে, কংক্রিট স্ট্রাকচার করে দিয়েছেন। ওটা অ্যালাউড নেই, কারণ আরও কাজ আছে আর ওটা আটকে যাচ্ছে। এবারও রামপুরহাটের ফুটপাত ব্যবসায়ীদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে কিছুটা সক্রিয় থাকবে পুর প্রধান, তারপর ফের শহরে ফুটপাত বেদখল হয়ে যাবে। রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পাণ্ডে জানান, এবার আর সেটা হবে না। 1 মাসের মধ্যে রামপুরহাটের ফুটপাত সাফ। সেজন্য তিনি বুধবার সকাল থেকে পুরসভার পক্ষ থেকে মাইকিং করে সহযোগিতার আশা প্রচার করিয়েছিলেন। শহরের সর্বত্র পাকা পাঁচিল করে লোহার শাটার করে স্থায়ী দোকান গড়ে উঠেছে। তাদের মধ্যে অনেকগুলি শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা আছে। সামনে কোনো নির্বাচন না থাকলেও পুরসভা দখলমুক্তিতে কতটা দৃঢ়তা দেখায় তা দেখতে অপেক্ষায় এখন শহরবাসী। আমি পরকে ফেরত দিতে রাজি আছি। কোনো জায়গা কিচ্ছু কথা হয়নি, মাল গুটানোর টাইম দিয়ে হয়নি, তার জায়গা কি দিবে? আমি তো বলছি আমার কোনো দুঃখ নেই, আপনার সম্পত্তি আপনাকে ফেরত দেবো, আমার কেন দুঃখ হবে? আমি যেটুকু বাস করলাম 5 বছর, এটাই আমার লাভ। আমি পরে পেয়েছি না, সময় দেওয়া হয়নি, 2 মিনিট টাইম দেওয়া হয়নি। এর জন্য আমার একটা অভিযোগ, আজকে আমি 3 লাখ টাকা লোন করে, ব্যাংকিং লোন, বন্ধন লোন আছে, পাবলিক লোন, এখন একটা অভিযোগ, এই টাকা আমি মিটাবো না, সরকার মিটাবে। আমি মিটাবো না, পৌরসভা মিটাবে। বীরভূম থেকে শৌভিক ডায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।